हाई फ्रेंड्स আমি এসে গেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন ভর্তা রান্না করতে হয়। তো আমি প্রথমে গ্যাসটি অন করলাম, কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি মাংস নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন, তো আমি সেই পরিমাপে তেল দিলাম। আমার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো আমার এবার তেলটা গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দেবো দুটো ডালচিনি, দুটো ছোট এলাচ, মুখটা খুলে দেবো, চারটে লবঙ্গ দিলাম। এটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি, আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটেছি এতে দেওয়ার জন্য, আমি এতে দিয়ে দিলাম। ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচাবেন। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 2 চামচ, এই 2 চামচ আদা আর 2 চামচ রসুন আমি একসাথেই বেটে নিয়েছি, তাই মোট 4 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভাজা ভাজা হবে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। তো এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো আমার সমস্ত মশলাগুলো। এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আমি দিয়ে দেবো 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, আদা রসুনের গন্ধটা একটু চলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় মাপের টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো,
আর 1 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা শুধুমাত্র রঙের জন্য আমি কাশ্মীরি লাল মির্চটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। দেখুন আমার মশলাটা ভালো মতোই কষা হয়ে গেছে। এর মধ্যে আমি এর ফ্লেভার আনার জন্য এবং একটু স্বাদের জন্য দিয়ে দেবো আমি 1.5 চামচ মতো চিনি। এটা বাড়িতে করলে একদম রুটি, লুচি, পরোটা যার সাথেই আপনি খান, এটা ভীষণ সুন্দর খেতে লাগে, ভীষণ সুন্দর রেসিপি এটা। আমার তো ভীষণ প্রিয় রেসিপি, আপনাদেরও আশা করছি এটা ভালো লাগবে। আমি এর মধ্যে এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এতে দিয়ে দেবো আমি এরকম সাইজ করে ছোট ছোট করে কিউব করে চিকেনটা কেটে রেখেছি, বোনলেস চিকেন। এটা দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। এটা একদম রেস্টুরেন্ট স্টাইলের খেতে হবে, ভীষণই সুন্দর খেতে হয়। তো আমি এবার এরকমভাবে নিয়ে এটাকে একটুখানি জল দেবো, লো ফ্লেম করে আমি চাপা দিয়ে দিলাম। আমি 8 মিনিট পর আসবো আবার আপনাদের সাথে। এটা 8 মিনিট চাপা দিয়ে হবে। আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন আমার কষাটা ঠিক এরকম দেখতে হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি, এর মধ্যে আমি দিয়ে দেব কসুরি মেথি। আপনারা চাইলে কসুরি মেথিটা ভেজে করে নিতে পারেন, গুঁড়িয়ে নিতে পারেন, বা এমনিও গুঁড়িয়ে নিতে পারেন। তো আমি এটা হাতে এরকম করে, আপনারা এরকম করে করলেও হয়ে যাবে, আর গোড়ানোর দরকার পড়ে না। তো হাতে এরকম করে আপনারা দিয়ে দিতে পারেন। আমি কসুরি মেথি দিলাম 2 চা চামচ। এটাকে আমি ভালো করে এবার মিশিয়ে দেব। দেখুন আমার চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে। এর মধ্যে আমি বেটে রেখেছিলাম 100 গ্রাম কাজু। তো এই 100 গ্রাম কাজুকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এটাকে পেস্ট করেছি। তো সেই পেস্টটা আমি এতে দিয়ে দেবো। আপনারা মাংসের পরিমাণ মতো দেবেন। আমার যেহেতু মাংস কম, 400 গ্রাম মাংস, তাই আমি এতে 100 গ্রামের মতো কাজু পেস্ট দিলাম। খুব সহজ পদ্ধতি রান্নার এবং খুব
তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে হঠাৎ করে আপনাদের খেতে চিকেনের স্পেশাল রেসিপি খুব ঝটপট হয়ে যাওয়ার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। ভীষণ ঝটপট হয়ে যায় রেসিপিটা, আর এটা খেতেও ভীষণ সুন্দর হয়, দেখতেও ভীষণ সুন্দর হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আমি এতে দিয়ে দেব 1.5 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এটাকে আমি সুন্দর করে এবার মিশিয়ে দেবো। দেখুন আমার এটা দিয়ে এবার যতক্ষণ তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত এটা আমি গ্যাসে রাখবো। আমি মিক্সিং বলে আমার দেখুন অনেক কাজু বাটা লেগেছিল, তাই সেটা একটু জল দিয়ে ধুয়ে এতে দিয়ে দিলাম। আমি এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবো। এটা দিয়ে দেখুন আস্তে আস্তে আমার তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আমি এবার এতে কেশ ক্রিম দিয়ে দেব আমার পরিমাণ মতো। তো আমি এরকম একটা ছোট মাপের কিনে এনেছি, এটা আমি অর্ধেকটা পুরোটা দিয়ে দেবো। অর্ধেকটা দিলেই আমার হয়ে যাবে। আমার যেহেতু মাংসটা অল্প, আমি বারবার বলছি, আমি সেই পরিমাণ মতো এতে রান্না করছি। তো আমি এটা এবার ভালো করে সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। দেখুন আমার এটা দিয়ে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আমি এতে দিয়ে দেবো 1 চামচ বাটার। আর একটু দিয়ে দিলাম আমি বাটার। বাটার দিলে টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, আমার চিকেন ভর্তাটি একদম রেডি। ভীষণ সুন্দর দেখতেও যেমন হয়েছে, এটা ভীষণ সুন্দর খেতেও হয়েছে। তো দেখুন এই রকম আপনাদেরও দেখতে হবে এবং ভীষণ সুন্দর খেতে হবে। লুচি, রুটি, পরোটার সঙ্গে এটা ভীষণ ভালো লাগে। এবং চটজলদি একটা খুব স্পেশাল রেসিপি হলো এই চিকেন ভর্তা।
চিকেনের খুব চটচটে এটা রেসিপি। এটা ভীষণ সুন্দর দেখতে এবং খেতে, দুটোই ভীষণ সুন্দর হয় এবং ভীষণ আকর্ষণীয় একটা ডিশ হচ্ছে। এবার আমি একটা ডিমকে 4 ফালি করে কুচিয়ে রেখেছিলাম, তো আমি সেটা ভর্তার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার এটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমার চিকেন ভর্তা হলো রেডি, এবং আমার চিকেন ভর্তাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই হলো আমার চিকেন ভর্তা, এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিয়ালিস নোটবুকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।